পরিকল্পনাবিদ, বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আলোকে কিছু আলোচনাও আসবে, কবিতা আসবে, কিছু সুর আসবে, সঙ্গীত আসবে। আমি সামঞ্জস্য ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই প্লিজ। আজকের এই মাহফিল আজমতে রিসালাত মহাসম্মেলন ইমাম সমাজ বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিশাল সম্মেলন, সুন্দর সম্মেলন, সুসজ্জিত, সুশৃঙ্খল, সুবিশাল, সুবিন্যস্ত। এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত মুআজ্জাজ উলামা হযরত, অন্যান্য অতিথিবৃন্দ, আজিজ তলাবা, দেশপ্রেমিক, দিনপ্রেমিক, আল্লাহ এবং রাসূলের প্রেমিক ছাত্র, যুব, তৌহিদি জনতা, দূর থেকে যাদের কানে আওয়াজ যাচ্ছে, পর্দার আড়াল থেকে তাদের কানে আওয়াজ যাচ্ছে, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওরা চক্রান্ত করতে থাকে, আমিও আমার পরিকল্পনা করি, ঠিক কিনা বলেন? আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাবিদ, এটা আল্লাহর কথা। ঠিক এই বিষয়টা গোটা বিশ্বে যতটা না দৃশ্যমান, এর চাইতে বেশি প্রমাণিত এবং পরিষ্কার এই বাংলাদেশের জমিনে। বলেন সুবহানাল্লাহ। এই জমিন এবং এই জমিনের বসবাসকারী যে জাতি, আমরা হলাম গোটা পৃথিবী 200 কোটি মুসলমানদের ভাই। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। 10 ভাগ করেন, 10% বের করেন, 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ হলো 20 কোটি মুসলমান। আর সেই 20 কোটি মুসলমানের অধিবাস এলাকা হচ্ছে এই বাংলাদেশ। মুসলিম দেশ কি 10টা? অনেক। অমুসলিম দেশও তো মুসলমান আছে, কিন্তু মোট মুসলমানদের সংখ্যার 10 ভাগের 1 ভাগ আল্লাহ পাক একটা ছোট্ট জায়গায় দান করেছেন। এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। বলেছেন আমাদেরকে সেই দেশের নাগরিক বানিয়েছেন, সেই দেশের দায়িত্বশীল কর্মী বানিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠা এবং দ্বীন প্রচারের কর্মী। বলেন আল্লাহু আকবার। বুঝাইতে পারছি ব্যাপারটা? গোটা বিশ্বের মুসলমানরা আল্লাহর ইবাদত করেন না? কম বেশি, কেউ কম কেউ বেশি, কেউ জামাতে কেউ বাড়িতে, কেউ 5 ওয়াক্ত কেউ 2 ওয়াক্ত, কেউ নামাজটা পড়েন না, খালি রোজা রাখেন, কম বেশি ইবাদত করেন। রুকু বলেন, সিজদা বলেন, তেলাওয়াত বলেন, তাহলিল বলেন, জিকির আজকার বলেন, তাহমিদ বলেন, তাসবিহ বলেন, হজ বলেন, এইগুলি গোটা বিশ্বের মুসলমানরা কম বেশি করে থাকেন। খালি আমরাই করি এরকম না, আমরাও কম বেশি করে থাকি, সবাই এক সমান না, ঠিক কিনা বলেন? এর বাইরে আল্লাহর ইবাদত মানে দাসত্ব, ইবাদত মানে দাসত্ব। আল্লাহর এই দাসত্ব প্রকাশের বাইরেও এক্সট্রা অর্ডিনারি কিছু কাজ বাংলাদেশের মুসলমানরা করেন, যেটা সারা দুনিয়ায় খুঁজে তেমন পাওয়া যায় না। জানতে চান না কি বিষয়গুলা? যেমন কাজ কর্ম, ঘর সংসার, দোকানপাট, ব্যবসা পাতি রেখে এসে দিনের আলো থেকে গভীর রাতের অন্ধকার পর্যন্ত রাস্তার উপরে বসে বসে কোরআন এবং হাদিসের পক্ষে, সুন্নাহর পক্ষে, আল্লাহ এবং রাসূলের পক্ষে, মুসলিম এবং মুসলিমদের পক্ষে কথা শুনতেছি আমরা, ঠিক কিনা বলেন? এই দৃশ্যটা পৃথিবীর অন্য দেশে খুঁজে পাবেন না। বাংলাদেশের মতো মাহফিল শুননেওয়ালা মুসলমান নিজের কামকাজ ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, এই যে এক্সট্রা অর্ডিনারি একটা গুণ, এই গুণওয়ালা মুসলমান সারা দুনিয়ায় আমাদের মতো পাবেন না, অনেক কম। এতে কি আল্লাহ বেজার না খুশি? আওয়াজ দিয়ে বলেন বেজার না খুশি? আরেকটা উদাহরণ দেখাই। আজান হইলে মাথায় কাপড় দেওয়া, এটা শরীয়তের বিধান নয়, শরীয়তের হুকুমও নয়, না দিলে গুনাহ হবে না। কিন্তু বাংলাদেশের নারীরা আজান হইলে মাথায় কাপড় দেন, ঠিক কিনা?
খারাপ করেন না ভালো করেন? আল্লাহ বেজার হন না খুশি হন? এটা হচ্ছে আদব। এটা কি আদব? লিহাজ, মোহাব্বত, মায়া, দয়া, প্রেম, ভালোবাসা আল্লাহর প্রতি, রসুলের প্রতি, মক্কার প্রতি, মদিনার প্রতি, দিন ইসলামের প্রতি। এটা খুব গভীর ভাবে বাংলাদেশের মানুষের অন্তরে আল্লাহ পাক দান করেছেন। কাবা শরীফের দিকে পা দিয়া বসলে গুনাহ হয় না, মাস্তা জেনে রাখবেন। কোনো নিষিদ্ধ নাই, কোনো নিষিদ্ধ না। এটা কাবা শরীফের দিকে ফিরিয়ে অথবা পিছন দিয়ে বাথরুম বানানো যাবে না, হারাম। ইস্তেঞ্জা করতে বসলে কাবার দিকে ফিরে বসা যাবে না, কাবার দিকে পিঠ দিয়ে বসা যাবে না, উত্তর দক্ষিণ বসতে হবে। কিন্তু পা দিলে গুনাহ হয় না। মক্কা মদিনা যারা গেছেন, হজ উমরা যারা গেছেন, দেখবেন অনেক হাজী সাহেবরা সুন্দর করে বসে একটা পিলারে হেলান দিয়ে কাবার দিকে পা মেলে বসে কোরআন পড়তেছে, কাবার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়তেছে কাবার মহব্বতে, কিন্তু পা কোন দিকে? কাবার দিকে। কারণ শরীয়তে নিষিদ্ধ নয়, শরীয়তে নিষিদ্ধ নয়, এরপরেও বাংলাদেশের মানুষেরা কাবার দিকে পা দেয় না। ঠিক কিনা বলেন? ঘুমানোর বিছানা, চৌকি, খাট কাবার দিকে ফিরিয়ে ফিট করে না। ঠিক কিনা বলেন? এতে কি আল্লাহ বেজার না খুশি? এই যে আদব, এটা আল্লাহর পছন্দের ব্যাপার। আপনার বাড়িতে 2 জন কর্মচারী কাজ করে, আপনার অফিসে কয়েকজন কর্মচারী কাজ করে। একজন কর্মচারী টাইম মতো আসে, টাইম মতো বের হয়ে যায়, সমস্ত ফাইল সে দেখে, আপনার অর্ডার সব পালন করে, সমস্ত কাজ সমাধা করে, মাস শেষে তার কাছে কোনো কাজ জমা থাকে না। টাইম মতো সে বেতন নিতে আসে। 1 মিনিট লেট হলে সে আপনার সাথে রাগ দেখায়। কি দেখায়? আমি তো সব কাজ করেছি, বেতন দিতে আজকে আসছি, কালকে কেন? আপনার হাতে একটা বেয়াদবি ভাব দেখায় সবার সামনে, তার মধ্যে ভাব একটা বাহাদুরি। আরেকটা লোক আপনার কর্মচারী একদিনের ছুটি নিয়ে 3 দিন আসে না, কাম চুরি করে, কিছু করে কিছু করে না, কিছু করলে ভুল করে, বেতন নিতে আসে না, ভয় পায়, আপনাকে সম্মান করে, সামনে পড়ে না, দৌড়ায় সামনে পড়ে না। হতে পারে আপনার অফিসের কাজ সে করতেছে, কিন্তু আপনার হয়তো এই লোকটা কি ভালো লাগবে, যে লোকটা আপনাকে মহব্বত করে, ভালোবাসে, কাজ বেশি করে না, করতে পারে না, কিন্তু আপনাকে আদব করে, সম্মান করে, তার প্রতি আপনার মনের একটা খুশি থাকবে। যে ব্যক্তি কাজ সব ফটাফট করে, আবার এই বুক উঁচু করে দাঁড়ায় থাকে, বেতন না দিলে আপনাকে উল্টে ধমক মারে, তাকে আপনার পছন্দ হবে, ঠিক না? বিভিন্ন কারণে পছন্দ অপছন্দের মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এক্সট্রা অর্ডিনারি, এই যে একটু ব্যতিক্রম ধরনের আদব এবং লিহাজ এবং মহব্বত এদেশের মানুষের কাছ থেকে ইসলামের প্রতি আল্লাহ পাক দেখেন। আমরা আমাদের নিজেদের পিতা মাতা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, নিজের মান সম্মান, ইজ্জত, ধন সম্পদের চাইতে কোটি কোটি বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি। ঠিক কিনা জোরে বলেন? এতে আল্লাহ বেজার না খুশি? এই যে কোয়ালিটি গুলি আমাদের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, এই জন্য আল্লাহ আমাদেরকে সিস্টেমেটিক বা রুটিন দয়া মায়া মহব্বতের বাইরে এক্সট্রা দয়া মায়া মহব্বত করেন। বলেছি ভাই, আল্লাহর দয়া মায়া মহব্বত যদি না থাকতো, আমাদের নাই টাকা পয়সা, নাই বিদেশি শক্তি, নাই মিডিয়া, নাই কোনো আমাদের মুসলিম প্রতিবেশী, নাই কোনো এই আমাদের শক্তি ক্ষমতা, নাই আমাদের মধ্যে জোরালো সংগঠন, নাই আমাদের নেতৃবৃন্দের মধ্যে ঐক্য, আমরা তো বাংলাদেশে টিকে থাকার কথা না। আল্লাহ সাহায্য করেন বলে আমরা টিকে আছি, বেঁচে আছি, এবং মহাবিজয়ের পথে আস্তে আস্তে এক কদম করে এগিয়ে চলেছি ইনশাআল্লাহ। ঠিক কিনা? সেই মহাবিজয় কবে হবে? যা ঘটছে, যা দেখছেন, এগুলো হচ্ছে আন্দোলন, এগুলো হচ্ছে অভ্যুত্থান। বিপ্লব বলবো না, মহাবিপ্লব সেদিন হবে যেদিন বাংলাদেশকে তার আসল ঠিকানায় আমরা পৌঁছে দিতে পারবো, আর সেই ঠিকানা হচ্ছে একমাত্র ইসলাম। ঠিক কিনা? চিৎকার করে বলেন। সেই বিপ্লবের জন্য তৈরি করা আছেন, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না।
বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এটা তারা বুঝে নিক, নেওয়া দরকার না? বুঝে নেওয়া উচিত না? যদি এই কথাটা তারা বুঝতে না পারে, খামাখা এখানে সময় নষ্ট করবে, ঠিক কিনা? গোপন চক্রান্ত, প্রকাশ্য চক্রান্ত, ক্ষমতার মধ্যে দালাল বসায় রাখা, এই নাস্তিক কবি সাহিত্যিক তৈরি করা, মিডিয়ার মাধ্যমে জনগণকে ইসলাম সম্পর্কে ভুল বোঝানো, মসজিদ কমায় দেওয়ার চেষ্টা, মাদ্রাসা কমায় দেওয়ার চেষ্টা, মাহফিল বন্ধের চেষ্টা, 116 জন আলেমের তালিকা, অনেক কিছু তারা করবে, কিন্তু ফলাফল শূন্য, ঠিক কিনা বলেন? ফলাফল শূন্য। এই কথাটা বুঝাইলাম। দিল্লিকে আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি যে এই দেশে তাদের আশা নাই, ঠিক কিনা বলেন? দিল্লি কয়েক কদম পিছনে হটেছে, কয়েক কদম, বেশি না। এই কয়েক কদমের মধ্যে ওয়াশিংটন ঢুকার চেষ্টা করতেছে। বন্ধুত্বের সীমারেখা পর্যন্ত আমরা সহ্য করব। আজকে আমাদের অর্থনীতির পুনরুত্থানের জন্য, রাজনীতির পুনর্গঠনের জন্য, শান্তি শৃঙ্খলা স্বস্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য, প্রতিবেশী আগ্রাসীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য একজন মুরব্বীকে আমরা উপযুক্ত মনে করে চেয়ারে বসাইছি। 84 বয়স, মুরব্বী না? মুরব্বী কিনা বলেন? আলেম ওলামা ইসলামপন্থী সব পন্থীরা মেনে নিছে, কারণ এই সব পারপাসে এই ব্যক্তিটাকে প্রয়োজন, ঠিক কিনা? এই ব্যক্তির কাছে আমাদের আরজি, আমাদের সতর্কতা, আপনি সতর্ক থাকবেন। পৃথিবীর সাহায্য নেন বাংলাদেশের জন্য, বন্ধু হিসেবে সবাই সাহায্য করুক, অসুবিধা নাই। প্রভুত্ব করার জন্য কেউ যেন ওইদিকে না আসে, ঠিক না? যদি দেখা যায় যে না, তিনি নিজেও টের পাচ্ছেন না বা বাধা দিচ্ছেন না, নতুন কোন প্রভু আমাদের উপর আসতে চেষ্টা করছে, তখন জনগণ বাধ্য হয়ে মুস্তাক ফয়েজি ভাইয়ের মতো বলবে, মুরব্বী মুরব্বী। ঠিক বলে? মুরব্বী আছেন, আমরা তার সাথে আছি, কোন ভুল হইলে আমরা উহু উহু বলবো, তখন মন খারাপ করলে হবে না। জনগণ উহু উহু বলার জন্য তৈরি হয়ে আছে, ঠিক কিনা বলেন? বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক আমেরিকা, বুঝে নিক রাশিয়াও চায় না মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য, ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? মাইকটাকে সুন্দর করা দরকার নাই, একটু আরাম করেন, গলায় চাপ লাগতেছে। এই মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে না, এই মাটির পরতে পরতে, লেয়ারে লেয়ারে, শতাব্দীতে শতাব্দীতে, যুগে যুগে, কালে কালে অসংখ্য অগণিত বীর শহীদের বুকের তাজা রক্ত মিশে আছে। বর্তমান যে লেয়ারটা আছে মাটির, বাংলাদেশের জমিনের বর্তমান যে ভিটটা আছে, জমিনের ভিট, এই পিঠের মধ্যে এই 2, 4, 5, 7 দিন আগে আমরা রক্ত দিয়েছি না? কয় মাস হয়েছে? কয়েকটা মাস নাকি? শহীদের লোক যাই, রক্ত মিশে নাই। এই মাটিটা এক সময় ঢেকে যাবে না, ধুলা বালি নতুন মাটি, সেই মাটিতে আবারও শহীদের রক্ত প্রয়োজনে আবার ঢালা হবে। এ মাটির পরতে পরতে ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, ঠিক না? এটা মনে রাখতে হবে। এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা, এখানে শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ঠিক না?
এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা সত্য কিনা বলেন? বাংলাদেশের অঞ্চলে অঞ্চলে শাহ মখদুমের ঘাটি, খানজাহান আলীর দুর্গ, শাহজালালের দুর্গ আছে না? এই দুর্গগুলি কি এমনি? আল্লাহ তাদেরকে পাঠাইছেন সময় মতো, যার যার কাজ করেছেন। এই মাটিতে আছেন, আল্লাহর রহমত আছে, ইনশাল্লাহ আমাদের ভয় নাই। আল্লাহ খাইরুল মাকিরিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ। আমাদের মনে হবে আগামী এই মনে হয় অন্তত এই 40-50 বছরে কিছু হয় কি না হয়, আমাদের কাছে এরকম মনে হবে। কিন্তু আল্লাহ যখন হওয়াবেন 40-50 দিনের মধ্যে হয়ে যাবে, ঠিক না? 40-50 দিনের মধ্যে হয়ে যাবে। আমাদের কাছে মনে হবে যে আরো এই 40-45 বছর লাগে কিনা। আল্লাহ বলবেন যে না, সময় দেওয়াই হবে 45 মিনিটের বেশি না, ঠিক না বলেন? আমাদের কল্পনার বাইরে এদেশের ইসলাম, এদেশের মুসলিম, এদেশের স্বাধীনতা, এদেশের মানবতা, এদেশের মর্যাদা রক্ষার দায়িত্ব আল্লাহ পাক পালন করবেন। কথা ঠিক কিনা? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন বাংলাদেশের আকাশে বাতাসে আজানের ধ্বনি ছড়িয়ে দেন, ঠিক কিনা বলেন? আর কোটি কোটি শির, কোটি কোটি মানুষের মাথা এই বাংলার জমিনের ধুলা মাটিতে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে। কোন মাটিতে? অহংকার করে, গৌরব করে, আনন্দের সঙ্গে দেখায়া বলেন আমাদের মাটি। কোন মাটি? এই মাটি কোন মাটি? এখানে গ্রাম শহরে কি প্রস্তুত, ঘরে ঘরে তারা প্রস্তুত। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। আওয়াজ নাই, আল্লাহ সেনারা মুড়ির মতো পোতায় গেছেন কেন? ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে, শাহাদাতকে বরণ করে, তবু মাথা তো নোয়ায় না, মাথা নত করে না, ঠিক কিনা? তিতুমির কি সারেন্ডার করেছিলেন না শহীদ হয়েছিলেন? বাঁশের কেল্লা নিয়ে শহীদ হয়েছিলেন। কবি নজরুল পরে বলেছেন, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। যে কেল্লা ইংরেজরা গুড়িয়ে দিয়েছে, যে কেল্লা কামানের তোপে জ্বালিয়ে করিয়ে তিতুমির সহ একেবারে ধ্বংস করে দিয়েছে, নজরুল আবার আশার বাণী শুনিয়েছেন, হে মুসলমানরা, আবার যুদ্ধের দামামা বাজতেছে, আমামা বেঁধে পাগড়ি বেঁধে উঠে দাঁড়াও, নতুন দিন তোমাদেরকে ডাকতেছে। ভাঙ্গা কেল্লায় তারা যেন আবার নতুন করে পতাকা উড়িয়েছে। কাজেই বাংলাদেশকে গুড়া করবে, ভাঙবে, ছিড়বে, কাটবে, কিন্তু ভাঙ্গা কেল্লায় আবার নিশান উঠবে, ঠিক কিনা বলেন? এখন আর সেই দিন নাই। বাংলাদেশকে যদি কেউ ছোট করতে চায়, বেশি ছোট করতে চায়, বাংলাদেশ ছোট আর হবে না, প্রয়োজনে বড় হবে, ঠিক কিনা? ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে।
ইমানের আগুন নিয়ে বাংলাদেশের মুসলমানরা বসে থাকবে না, এই আগুন সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এই যে অহংকার, এই যে আমাদের বক্তৃতা, এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের শপথ অঙ্গীকার যে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই আমাদের এই ঘোষণার ভয়ে আজকে দিল্লি থরথর করে কাঁপে, ওয়াশিংটন থরথর করে কাঁপে, বেইজিং থরথর করে কাঁপে, তেল আবিব থরথর করে কাঁপে, গোটা ইউরোপীয় ইউনিয়ন থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা বোঝে এটা একটা ঘাঁটি, তারা বোঝে এখানে 20 কোটি মুসলমান, তারা বোঝে এটা ইমানের একটা ভান্ডার। এখান থেকে যদি বিস্ফোরণ হয়, ইমানের বিস্ফোরণ, আশেপাশের অঞ্চল ইমান দিয়ে ভরে যাবে। এই জন্য ইমানের চুলাটা একটু কমায় রাখার জন্য দালাল বসায় রাখে, ঠিক কিনা বলেন? কিন্তু এদেশের ইমানের চুলা মুসরায় কমানো যাবে না, এটা বাড়বে, আল্লাহ বাড়াবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যেদিন পৃথিবীর সমস্ত আধিপত্যবাদী শক্তি, সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি, সমস্ত ক্ষুধাগ্রহী শক্তি, সমস্ত তাগুত, সমস্ত ইসলাম বিরোধী শক্তি, সমস্ত জালিমেরা যেদিন বুঝতে পারবে, সবক পেয়ে যাবে যে এই জমিনে চক্রান্ত করে কোনো লাভ নাই, প্রকাশ্যেও লাভ নাই, গোপনেও লাভ নাই, এটা আমাদের ইশারায় চলবে না, আমাদের পরিকল্পনায় চলবে না, এটা এই দেশের মোল্লা সাহেবদের পরিকল্পনাতেও চলে না, এটা চলে আল্লাহর পরিকল্পনায়। এটা যেদিন বুঝবে, সেদিন আমরা নতুন একটা পতাকা উড়াতে পারবো ইনশাআল্লাহ। সেই পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে এই পতাকা যে নাই এমন না, কিছু এলাকায় আছে, কোথাও কোথাও এই সাদা কাপড়ের উপর কালো হরফে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, কোন কোন দেশে কালো কাপড়ের উপর সাদায় দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, মধ্যপ্রাচ্যে সবুজের উপর সাদা দিয়ে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, আমাদের প্রজন্ম, আমাদের টিনেজাররা, তারা প্রয়োজনে সবুজের উপর লাল দিয়ে লিখে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। সেদিন অপেক্ষা আছে কিনা বলে? لا إله إلا الله لا إله إلا الله ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। কুরবান দেই নাই জীবন? কয়েকদিন আগে দেই নাই নগদে? চারিদিকে দুশ্মন আছে না নাই বলেন? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে,
সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কথা সত্য কিনা? আমাদের অধিকার আছে না দেশের উপর? আমরা এই দেশের নাগরিক না? আমরা এই জাতির সদস্য না কিনা বলেন? সংবিধান সংস্করণ হচ্ছে, জানেন না সবাই? সংবিধানকে সংস্কার করার প্রস্তাবনা গ্রহণ করা হচ্ছে। এটা যোগ বিয়োগ পরিমার্জন পরিবর্তন প্রয়োজনীয় যা তা করা হবে। বিষয় হলো যদি প্রস্তাব দিই 8টা 10টা 12টা 24টা 31টা বানায় দেওয়া যাবে। সংবিধানের একদম স্তর ভাঁজ মোড় গবেষণা করে পড়া আছে। কোথায় কি প্রবলেম এটাও জানা আছে। সলভ করার জন্য কি করলে উত্তম হবে এটাও ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী জানা আছে। কিন্তু যদি বাংলার দেশের ওলামায়ে কেরাম একটা প্রস্তাব দেন যে সংবিধানের মধ্যে প্রথম দেশের নামটাই পাল্টাতে হবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জায়গায় ইসলামী বাংলাদেশ লিখতে হবে, প্রথম যদি এটা হয়, ঠিক আছে? এটা কি মেনে নেওয়া হবে? কথা হলো মেনে নেওয়া তো এভাবে হয় না। যদি আহ্বান করি বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র, এদেশের আইন কানুন বিধান হবে ইসলামী আইন কানুন বিধান, শরিয়া বিধানে আল্লাহর আইনে এই দেশটা চলবে, এই কথাটা এক জায়গায় লেখেন। আর এটা এভাবে চলবে না, অন্যভাবে চলবে, ওইটা আরেক জায়গায় লেখেন। 2টা ভোট দেওয়ার জায়গা, ব্যালট বানান। তারপর 3 মাস সময় দেন, গণভোট হবে, গণভোট। 3 মাস সময়, 3 মাসের মধ্যে আপনারা আপনাদের কথায় বার্তায় প্রচারে প্রসারে টেলিভিশনে বক্তব্যে মানুষকে বুঝান যে ইসলাম ছাড়া কি কি উপকার, কি কি ভালো, কি কি কল্যাণ, কি কি ফজিলত, এটা আপনারা বুঝান 3 মাস। আমরা ওলামায়ে কেরাম এদেশের জনসাধারণকে বুঝাই যে ইসলামী হুকুমত, ইসলামী আইন কানুন, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী রাজনৈতিক ব্যবস্থা, ইসলামী কূটনৈতিক ব্যবস্থা, ইসলামী শিক্ষা, ইসলামী সংস্কৃতি বাংলাদেশে যদি চালু হয় তাহলে কি ফায়দা, এটা আমরা 3 মাস বুঝাই। তারপরে গণভোট দেন, যদি সাহস থাকে গণভোট দেন। এদেশের কম হলেও 80 থেকে 82% মানুষ, আমি সবার কথা বলি নাই, সব মুসলমান না, ইসলামের পক্ষে ভোট দেবে ইনশাআল্লাহ। এই সাহসটা কি সংবিধান সংস্করণ করনেওয়ালা যারা পণ্ডিত বর্গ তাদের কি এই সাহসটা আছে? আছে? জনগণের হাতে ছেড়ে দেন, এদেশের সংবিধান কি হবে? জনগণের হাতে ছেড়ে দেন, এদেশের আইন আদালত কি হবে? জনগণ ভোট দিবে, ডাইরেক্ট অ্যাকশন, যেটা পাস করে এটা পাস। আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। আমরা 3 মাস সময় চাই না, 3 দিন পর নির্বাচন দেন। সঠিক নির্বাচন যদি হয় এদেশের মানুষ ইসলামকে বিজয়ী করবে। নামাজ না করতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু যখন ভোটাভুটি হবে, একদিকে আল্লাহর আইন আর একদিকে গায়রুল্লাহর আইন, এদেশের মানুষ এত খারাপ হয়ে যায় নাই যে আল্লাহর আইনকে অবজ্ঞা করে গায়রুল্লাহকে ভোট দিবে, এত খারাপ হয়ে যায় নাই, ঠিক কিনা বলেন? এই সাহস জানি আপনাদের কোনোদিনও হবে না। বাংলাদেশে আপনারা একেবারে ওই দিনই হারিয়ে ফুরিয়ে যাবেন যেদিন এই বিষয়ের উপর গণভোট হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তো বলেছেন আমরা যেন আল্লাহর বিধানে চলি, বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, তর্জমা বলতেছি, যে নিশ্চয়ই আমি আল্লাহ, যিনি মানে আমি, আমাকে নিজের কথা বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ আসমান সমূহ এবং জমিন সমূহকে তৈরি করেছি, বানিয়েছি, সৃষ্টি করেছি 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আয়াতের মাঝখানে আরো কিছু কথা বলেছেন, শেষের দিকে বলেছেন সৃষ্টি তার, শাসনও তার, বলেন সুবহানাল্লাহ। আমরা এটাকে স্লোগান হিসেবে বলি, সৃষ্টি যার, শাসন তার, সৃষ্টি যার, আইন তার, শাসন তার। আল্লাহ বলেছেন আমার শাসনে আমার আইনে চলো। আমরা সেটার পক্ষে না বিপক্ষে? বলেন পক্ষে না বিপক্ষে? বলেন
এখন আল্লাহ চাইলেই বাংলাদেশ হঠাৎ করে দেখবেন দ্রুত গতিতে ইসলামের দিকে আগাতে শুরু করেছে। শর্ত হলো আমাদের ইসলামী যারা নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক অরাজনৈতিক ওলামায়ে কেরাম মাশায়েখিন, তাদের মধ্যে মোটামুটি একটা ভালো ঐক্য হওয়া লাগবে, তা না হলে সম্ভব নয়। ঠিক না বলেন? এটা এখন পর্যন্ত বলতেছি, আল্লাহ চাইলে ঐক্য ছাড়াই হয়ে যাবে, তখন তারা বাদ পড়বেন। ঠিক না বলেন? তখন তারা হিসাব থেকে বাদ করবেন। এদেশের ইসলামের টিকে থাকা, এদেশের ইসলামের প্রতিষ্ঠা, এদেশের ইসলামের প্রকাশ বিকাশ, এদেশের ইসলামের উত্তরণ, এদেশের ইসলামের বিজয় অর্জন, এগুলি আল্লাহর পরিকল্পনা মতো হবে, ইতিমধ্যে হয়ে এসেছে। আমরা যদি সঙ্গে থাকি আমাদের খুশনসিব, ভালো কপাল, যদি সঙ্গে না থাকি আমাদের বদনসিব, মন্দ কপাল। ইসলামে কিছু যায় আসে না, ঠিক কিনা? পৃথিবীতে ইসলাম আসার পর থেকে আজকে পর্যন্ত একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য ইসলাম পৃথিবীর কোন ভূখণ্ডে ইসলাম পরাজিত হয় নাই, পিছিয়ে যায় নাই। যদি মায়ের খায়, যদি অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, দুঃসময়ের মধ্যে পড়ে, সেটা মুসলমানরা পড়েছে, ইসলাম পড়ে নাই, ঠিক কিনা? কাজে আমরা বাংলাদেশের ইসলাম নিয়ে অত্যন্ত আশাবাদী। কারা কারা আশাবাদী হাত তুলব? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম থাকবে বলেছিলাম না? মনে আছে আপনাদের? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, পারে না? এখন চেঞ্জ হচ্ছে না স্বাধীনতা সংগ্রামের ইতিহাস? হচ্ছে কিনা বলেন? আগেও হয়েছিল না? আরো হতে পারে সামনে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রন্ধন পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কেন্দ্রীয় কারাগার এখানে ছিল না? এখন কই? কেরানীগঞ্জ আছে, জায়গায় আছে। বাংলাদেশের শাসকদের মধ্যে যিনি প্রধান নির্বাহী, আগে বলা হতো প্রধানমন্ত্রী, এখন বলা হয় প্রধান উপদেষ্টা, বিষয়টা হলো প্রধান নির্বাহী। যিনি প্রধান নির্বাহী তাহার অফিস, বসবাস, কাজকর্ম, রাজহাঁস পালন করা, ধান ক্ষেত করার জায়গাটা কোথায় ছিল? এখন আছে না যমুনায় চলে আসছে? গণভবন নাকি হয়ে যাবে একটা মিউজিয়াম, হবে কি হবে না এটা আমরা জানি না, হইলে হইতে পারে, কিন্তু নাই তো, চেঞ্জ তো হয়েছে, ঠিক কিনা বলেন? জাতির প্রয়োজনে, জাতীয় প্রয়োজনে সর্বসম্মতিতে সিদ্ধান্ত হলে, অথবা কিছু সংখ্যক যদি বিপ্লব ঘটায় ফেলে, এর মাধ্যমেও পতাকা পরিবর্তন হয়, জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়, সংসদ ভবন পরিবর্তন হয়, আইন পরিবর্তন হয়, কানুন পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন তো হতেই চলেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আগেও হয়েছে, পরেও হবে, অনেক কিছু হবে, কিন্তু ইসলাম থাকবে, কথা ঠিক কিনা? ইসলাম তার জায়গায় থাকবে। 2010-এ সঙ্গীতটা গিয়েছিলাম, কাটায় কাটায় মিলায় নেবেন। আরেকটা সঙ্গীত 4-5 বছর আগে গিয়েছিলাম, লাইনে লাইনে মিলাবেন, পুরা সঙ্গীত না, একদম লাইনে লাইনে, শব্দে শব্দে মিলাবেন। তৈরি আছেন? হ্যাঁ? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। আজকে গাইতেছি না আগের? ঘটনা ঘটার পরে দেখা নাকি আগে? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। কথা ঠিক কিনা বলেন? এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে,
এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। 5-6 বছর আগে বলার চেষ্টা করেছিলাম যে এবড়ো থেবড়ো এলো মেলো লড়াইয়ে কাজ হবে না। শক্তি সাহস বুদ্ধি বল 4টা বিষয় যখন লড়াইয়ের মধ্যে একত্রে থাকবে এই লড়াইটা সফল হওয়ার সম্ভাবনা আছে। শক্তি আছে বুদ্ধি নাই, সাহস আছে শক্তি নাই, বুদ্ধি আছে সাহস নাই, তাহলে এই লড়াইয়ের কোনো ফলাফল নাই। আমরা দেখেছি শক্তি সাহস বুদ্ধি বল একসাথে মিশেছে, তখন লড়াইটা সফল হয়েছে, ঠিক না? শক্তি দেখাতে হয়েছে, সাহস দেখাতে হয়েছে, অত্যন্ত কৌশল ভেদ করে নিজেদের বুদ্ধিতে এগুলি পার হইতে হয়েছে। শেষ মুহূর্তে অন্য কিছু বল আমাদের পক্ষে আসতে হয়েছে, তারপর বিজয় হয়েছে, ঠিক না? গিয়েছিলাম, বলার চেষ্টা করেছিলাম, কি বলেছিলাম? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। মনে করে দেখেন বলছিলাম কিনা? ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। সময় পাল্টে যায় নাই, উল্টো বাতাস হঠাৎ করে বইতে শুরু করে নাই। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় জেলায় জেলায় থানায় থানায় বলি নাই, একেবারে পাড়ায় পাড়ায় বলেছিলাম। মনে করে দেখেন যারা আগে শুনেছেন, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, ঠিক না? চেয়েছিলাম ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চেয়েছিল না? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাপনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের পিছব সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। রাত যখন আধার হয় একটু ধৈর্য ধরতে হয়। রাত চিরকালীন নয়, রাতের পরের দিন আসবেই, ঠিক কিনা বলেন? এই দেশে এদেশের মুসলমানদের অন্তরাত্মা থেকে ইসলামকে দূরে সরানোর জন্য, এদেশের গণমানুষের মহব্বতের জায়গা থেকে ইসলামকে দূরে সরানোর জন্য, এদেশের নতুন প্রজন্মের দিল দিমাগ মস্তিষ্ক চিন্তা চেতনা শিক্ষা সংস্কৃতি বইয়ের পৃষ্ঠা থেকে ইসলামকে দূরে সরানোর জন্য, এদেশের গণমানুষের মহব্বতের স্থান থেকে ওলামায়ে কেরামকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র অনেক সময় হয়েছে। ওরা দেখেছিল সারা বছর শত শত মিডিয়া, শত শত কবি, শত শত লেখক, শত শত সাংবাদিক, শত শত পত্রিকা, শত শত এনজিও দিয়ে তারা কাজ করে। কিন্তু শীতের সময়ে মাত্র 3 মাস হাজার হাজার মাহফিল এদেশে মানুষ আয়োজন করে। সেই মাহফিলে শত শত উলামায়ে কেরাম বয়ান করেন, মানুষকে অনেক কিছু বোঝান। মানুষ উলামায়ে কেরামের বুঝ গ্রহণ করে, তাদের চক্রান্ত গুলো পানি হয়ে যায়, ঠিক না? অনেক খুঁজে চিন্তা করে বের করছে যে ওদের তো মিডিয়া নাই, টেলিভিশন নাই, রেডিও নাই, কি করে না করে। দেখলো যে না, শীতকালে একটা সরাসরি কমিউনিকেশন হয়, জনগণের সঙ্গে উলামায়ে কেরামের সাক্ষাৎ হয় শীতকালে, ঠিক না? আমাদের যত ষড়যন্ত্র চক্রান্ত, আমাদের ট্রান্সজেন্ডার ষড়যন্ত্র, আমাদের বইয়ের পৃষ্ঠার মধ্যে ইসলামী বইয়ের মধ্যে মন্দিরের ছবি ঢুকিয়ে দেওয়া ষড়যন্ত্র, আমাদের সংস্কৃতির নামে কলকাতার সংস্কৃতি এদেশের সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে দেওয়া ষড়যন্ত্র, আমাদের আরো নানা রকম ষড়যন্ত্রগুলি পানি হয়ে যায় আলেমদের বক্তব্যে, ঠিক না? তখন একজন অতি উৎসাহী ব্যক্তির নেতৃত্বে কিছু নাস্তিক, তারা 116 জন আলেমের তালিকা করেছিল, ভুলে গেছেন না? মনে আছে? তারা বলেছিল যে 1 বছরের দীর্ঘ গভীর গবেষণার ফল, গভীর গবেষণা করে আমরা 116 জন আলেমের নাম লিখেছি, যারা এই দেশটাকে অস্থিতিশীল রাখে, এই দেশের মধ্যে সাম্প্রদায়িক অশান্তি লাগায় দেয়, এই তারা স্বাধীনতা বিরোধী, এই সেই 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 মনে আছে না? 116 জন আলেম, এমন অনেক অনেক লাইনের অনেক আলেম, সবার সাথে সবার মিল নাই,
সবার সাথে সবার মহব্বত নাই, সবার সাথে সবার পরিচয় নাই, কিন্তু সবাইকে এক পাল্লায়। এখান থেকে আলেমদের শিক্ষা গ্রহণ করতে হবে। দুশ্মন যখন পাকড়াও করবে, ধ্বংস করবে, সবাইকে একসাথে করবে। আপনারা নিজেরা মারামারি ধরাধরি করে কোনো লাভ নেই। দুশ্মন মারার সময় সবাইকে একসাথে মারবে, ঠিক কিনা? কাজে ঐক্য যত বাড়ানো যায় অতই আমাদের শক্তি বাড়বে, ঠিক কিনা? তারা 1 বছরের গবেষণা করেছিল, বলেছিল, কিন্তু দেখেন এই তালিকার মধ্যে কয়েকজন ছিল মৃত মানুষ যারা দুনিয়াতেই নাই। 1 বছরের গবেষণা, খবরটা বুঝবেন। 1 বছরের গভীর গবেষণা, ফলটা কি? কয়েকজনের নাম লিখছে যারা দুনিয়াতেই নাই। কত বড় গবেষণা, চিন্তা করে দেখেন। কয়েকজনের নাম এমন আসছে যারা বাংলাদেশের আলেমই না, তারা কলকাতার নাগরিক, ওই মেদিনীপুর, ওই পশ্চিমবঙ্গ, ওই 24 পরগনার আলেম, তারা ওখানে বাংলা ভাষায় বয়ান করে, ইউটিউবে পাইছে, সব নাম লিখে দিছে। 1 ঘন্টা বেশি সময় দেয় না। কিসের 1 বছর? ইউটিউব চালাইছে, লিখছে যে এই ওয়াজ বক্তা, লেখা করে যাদের চেহারা আসছে সবার নাম লিখে দিছে। আমার নামও সেখানে ছিল। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে 53 বছরের বয়সের ইতিহাসে কোন গীতিকার, কোন কবি বাংলাদেশের জন্য এত সাজিয়ে গুছিয়ে ধারাবাহিক এত পরিমাণ সঙ্গীত লেখে নাই। বড় বড় গীতিকারদের নাম লেখেন, সিনেমা গান লিখছে, তরুণদেরকে নষ্ট করে গান লিখছে, মন্তাজ গাওয়ার মতো গান লিখছে, দেশের পক্ষে সচেতন করার জন্য, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ইঞ্চি ইঞ্চি মাটি, ইয়ে মেরা ওয়াতন, আবার যুদ্ধ হবে, বাঁচাও বাংলাদেশ। এটা বাংলাদেশ, এটা ইরাক নয়। এই অনেক, আমার তো মনে পড়ছে না, অনেক সঙ্গীত এই নগণ্য কবির হাতে লেখা। ওরা দেশ বিরোধীদের তালিকায় আমার নাম লিখেছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি এই নগণ্য কবির লেখা বাক্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, গির্জা, পেগোডা, মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এই যে জন্মস্থান। এই কবির লেখা বাক্য আমার নাম দিছে যে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টিকারীদের তালিকায়। আপনারা সহ্য করেন নাই আমি জানি। উলামায়ে কেরাম কিভাবে লিস্টিবদ্ধ করা আপনাদের ভালো লেগেছিল? আল্লাহরও ভালো লাগে নাই, আল্লাহরও ভালো লাগে নাই। ওই মহা গবেষক ব্যক্তিটাকে আল্লাহ পাক কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন। একটা পোটলা, একটা টুপি মনে হয়, গামছা, এবং গলার মধ্যে গামছা সহ জাতির সামনে আল্লাহ ভিডিও করাইছেন, ঠিক কিনা বলেন? এরপরে আরো কি কি হয়েছে আমরা বলবো না, কিন্তু আমরা চাই না একটা সাধারণ নাগরিক হলেও এইভাবে অপদস্থ এবং অসম্মানিত হোক, এটা আমরা চাই না। কিন্তু ওলামায়ে কেরামকে অসম্মানিত করতে চাইলে এটা তো তার পাওনা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কাজেই আমি ঘটনা ধরে ধরে বলবো না, দরকার নাই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় খুব দ্রুত ঐক্যবদ্ধ হওয়া। খালি ইলেকশন ভোটাভুটি কথা বলতেছি না, আমি তো কোনো দল করি না। আমি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সদস্য না, নেতাও না, কর্মীও না, বিএনপিরও না, জামাত ইসলামেরও না, আওয়ামী লীগেরও না, অন্য কোনো ইসলাম দলেরও না। আমি সমস্ত ইসলামী শক্তিকে সমর্থন করি, সঙ্গে থাকি, কোন রাজনৈতিক দলের সদস্য আমি না। কেন বলতেছি? কথাগুলো যাতে কোনো অপব্যাখ্যা না হয়। আমাদের নাগরিক হিসাবে, ইসলামী জনতা হিসাবে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ যে কাজে লাগান সেই কাজে লাগতে হবে। ভোটের কাজে লাগালে ভোটের কাজে লাগতে হবে, যদি যুদ্ধের কাজে লাগান যুদ্ধের কাজে লাগতে হবে, ঠিক কিনা বলেন? এবং গোটা দুনিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আরো মজবুত করতে হবে, মুসলিম বিশ্বের সঙ্গে, ঠিক কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিংবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর।
স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, ঠিক না? এই যে মুসলিম জাতীয়তাবাদের চেতনা, সেই চেতনায় ঐক্যবদ্ধ হইতে আমরা তৈরি হইতে হবে। এই মুহূর্তে সময় কাছাকাছি, আখেরি লড়াই সামনে এগিয়ে আসছে, আমাদের তৈরি হতে হবে এখনই। আমরা তৈরি আছি কিনা বলেন? আছি কিনা বলেন? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। এটা ভুলে গেলে চলবে না, ঠিক না? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। কথা ঠিক কিনা? ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান, কাশ্মীর ও আপন। এই কথাগুলি আমাদের হৃদয়ে স্থান দিতে হবে। নগণ্য কবিকে দিয়ে আল্লাহ লিখেছে। কথা হলো দেশকে রক্ষার জন্য, জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কারণ এই দেশটা না থাকলে আমাদের ইমান ও ইসলাম নিয়ে মর্যাদার সঙ্গে বাঁচার জায়গা থাকবে না। আরাকানের মুসলমানদের একটা ভূখণ্ড নাই, একটা জমিন নাই, ইমান আমল আখলাক সবই তো আছে, এলেমও আছে, কিন্তু এগুলি আস্তে আস্তে হারিয়ে গেছে জমিন না থাকার কারণে। মুক্ত স্বাধীন একটা ভূখণ্ডের অভাবে আল্লাহ পাক মুক্ত স্বাধীন ভূখণ্ড দান করছেন। ইসলাম নিয়ে বাঁচার জন্য বাংলাদেশকে স্বাধীন রাখতে কারা তৈরি আছে? আর বাংলাদেশকে স্বাধীন রাখতে হলে সর্বশেষ চূড়ান্ত পদ্ধতি, পথ এবং উপায় হলো ইসলামকে আঁকড়ে ধরা। এছাড়া বাংলাদেশকে স্বাধীন রাখার অন্য কোনো বিকল্প সুরত নাই, ঠিক কিনা? বঙ্গভঙ্গ হয়ে মুসলিম বঙ্গ হয়েছিল মুসলমানিত্বের পরিচয়ে। ইংরেজ চলে যাওয়ার সময় ভারতের পেটের ভিতরে থাকেও আমরা ভারত হই নাই, পাকিস্তান হয়েছি ইসলাম এবং মুসলমানিত্বের পরিচয়ে। পাকিস্তানকে আমরা যুদ্ধ করে তাড়িয়ে দেওয়ার পরেও আমরা পৃথিবীর একটা ঐতিহ্যবাহী মুসলিম ইসলামী দেশ হয়েছি মুসলমানিত্বের পরিচয়ে। আমরা স্বাধীন হয়েছি মুসলমানিত্বের পরিচয়ে, ভূখণ্ড পেয়েছি মুসলমানিত্বের পরিচয়ে, ভারত থেকে মুক্ত থেকেছি মুসলমানিত্বের পরিচয়ে, আমরা স্বাধীন থাকবো মুসলমানিত্বের পরিচয়ে, ঠিক কিনা? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, পুরনো সঙ্গীত আবারও গাইছি। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ পাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, সবাই আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। 2010-এ লেখা। যুদ্ধের কোনো কারণ, কোনো আবহাওয়া, কোনো বায়ু বাতাস, কোনো ইঙ্গিত তখন ছিল না, কিন্তু আল্লাহ পাক লেখাইছেন। কেন লেখাইছেন জানি না, এখন তো যুদ্ধ হয়ে গেল, ঠিক কিনা বলেন? তাহলে হয়ে গেল না? পার্বত্য অঞ্চলে 3টা পার্বত্য জেলাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সৈনিকদের যুদ্ধ করে প্রাণ দিতে হচ্ছে, ঠিক কিনা বলেন? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের জ্ঞান, যদি আবার কি লোভের চক্ষু তারা ফিরিয়েছে, আমাদের পার্বত্য অঞ্চল নেওয়ার জন্য কাজ ইতিমধ্যে শুরু করেছে। রাশিয়ার যুদ্ধ জাহাজ আমাদের অজান্তে অনবগতিতে আমাদেরকে জিজ্ঞেস না করেই আমাদের সমুদ্র অঞ্চলে ঘোরাঘুরি করে বেড়ায় যায়, ঠিক কিনা? যদি প্রবলেম ঘনীভূত হয়, যদি ষড়যন্ত্র প্রকাশিত হয়, যদি আবার যুদ্ধ হয়, আমরা কি তৈরি আছি কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم.